বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ট্রান্সফর্ম টুল অথবা ফ্রি ট্রান্সফর্ম, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টাকে ট্রান্সফরমেশন বলা হয়। তো এখানে আমরা দেখব কিভাবে স্কেল, রোটেট, এসকিউ করা হয়, লেয়ার অর্থাৎ লেয়ারকে কিভাবে স্কেল, রোটেট, এসকিউ করা হয় আপনার ট্রান্সফর্ম টুল দ্বারা। এবং ট্রান্সফর্ম টুলের অনেক ব্যবহার আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি ফ্রি ট্রান্সফর্মটা ব্যবহার করবেন। এর মধ্যে আমরা দেখাবো স্কেল, রোটেট ইমেজ, অর্থাৎ কিভাবে একটা ইমেজকে স্কেল এবং রোটেট করবেন, স্কিউ করবেন, ডিস্টর্ট করবেন এবং পার্সপেক্টিভ অপশনগুলো দেখাবো। এই কাজগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে আপনি ভালোভাবে করতে পারেন সেই জিনিসগুলো দেখাবো। ওয়ার্প ইমেজ, কিভাবে ইমেজকে ওয়ার্প করতে হয়, ক্রিয়েট কাস্টম ইমেজ ওয়ার্প দেখাবো, সিলেক্ট, এডিট, প্রিসেট ওয়ার্প শেপস, এগুলো আমরা দেখাবো। তারপরে রোটেট এবং ফ্লিপ ইমেজ সম্পর্কে আলোচনা করব এবং এখানে ক্রিয়েট এ 4-ওয়ে মিরর ইমেজ এফেক্ট আমরা করে দেখাবো। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি। তো দেখেন, আমি একটা ইমেজ আমার কম্পিউটার থেকে এখানে ওপেন করলাম। তো দেখেন, আমি এই ইমেজটা এখানে ওপেন করার সাথে সাথে আমার ইমেজটা দেখেন এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আসছে। তো দেখেন, ফটোশপ কিন্তু যে কোনো প্রকার লেয়ারকে কিন্তু ট্রান্সফর্ম করতে পারে, যেমন আপনার পিক্সেল বেস লেয়ার, টাইপ লেয়ার, শেপ লেয়ার, স্মার্ট অবজেক্ট। তো এখন দেখেন, আমরা যে লেয়ারটা নিলাম এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আসছে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু ফ্রি ট্রান্সফর্ম করা যায় না। তো দেখেন, আমরা কোনো লেয়ারকে যখন ট্রান্সফর্ম করতে যাই, তো দেখেন এখানে এডিট মেনু থেকে এই যে এখানে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে অথবা কন্ট্রোল টি এর মাধ্যমে আমরা লেয়ারটাকে ট্রান্সফর্ম করে থাকি। কিন্তু দেখেন এখানে এই ফ্রি ট্রান্সফর্মটা উজ্জ্বল আছে, মানে এটা এখন কাজ করবে না। তো এই জিনিসটা আপনি কিভাবে ফিক্সড করবেন দেখেন। তো তাহলে দেখেন, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আপনি লেয়ারে পরিবর্তন করতে হইলে এই লকে কি করবেন, ক্লিক করবেন। তা এখন এটা লেয়ারে চলে আসছে। এখন যদি আমরা এডিটে যাই, দেখেন এই যে ফ্রি ট্রান্সফর্ম অপশনটা এখন ব্যবহার করার উপযুক্ত হয়েছে। অথবা আপনি এইখানেও ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল টি দিয়েও এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা এটাতে ক্লিক করতেছি, দেখেন এই যে ফ্রি ট্রান্সফর্মের অপশনটা চলে আসছে। তো দেখেন, আমরা এটা যদি স্কেল করে ছোট করি, দেখেন আমরা স্কেল করে ছোট করতেছি। তো দেখেন নিচে আমার যে লেয়ারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি লেয়ার। তো এটাকে আপনি ফিক্সড করতে হইলে আপনাকে কি করতে হবে, আরেকটা লেয়ার নিতে হবে। তো নিচে যদি একটা লেয়ার থাকে, যে কালারের লেয়ারটা থাকবে তখন সেই কালারটা যাবে। যেহেতু আমার এখানে নিচে কোনো লেয়ার নাই, এই জন্য ট্রান্সপারেন্ট একটা পিক্সেল বেস একটা কি দেখাচ্ছে, একটা প্যাটার্ন দেখাচ্ছে। তো এটা ফিক্সড করার জন্য আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখেন, আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা একটা সলিড কালার নিব। সলিড কালার একটা লেয়ার নিব। আমরা ক্লিক করলাম, এই যে এখানে কালার, যে কোনো কালার একটা নিতে পারেন। আমরা সাদা কালার নিচ্ছি, এখান থেকে সাদা কালার নিলাম, ওকেতে ক্লিক করলাম। এখন আমরা এটাকে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম। তো এখন আমরা কি করলাম, এই ইমেজ লেয়ারটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা আবার ফ্রি ট্রান্সফর্মে যাচ্ছি। ফ্রি ট্রান্সফর্ম থেকে দেখেন এই যে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে এখন যদি আমরা টেনে নিচের দিকে নিয়ে আসি, এখন কিন্তু আমার নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখাচ্ছে। তো এখন আমার এই ট্রান্সপারেন্সি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু আর দেখাচ্ছে না। তো আমরা আবার ছবিটাকে আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। আমরা এটাকে ক্যান্সেল দিলাম। তো তাহলে দেখেন, আমরা আগের ভিডিওতে আমরা স্মার্ট অবজেক্টের বিভিন্ন ব্যবহারগুলো আমরা আলোচনা করছি। তো একটা ইমেজকে আপনি নর্মাল ইমেজকে আপনি ট্রান্সফর্ম করতে পারেন স্মার্ট, আপনার একটা ইমেজকে স্মার্ট অবজেক্টে রূপান্তর করেও ট্রান্সফর্ম করতে পারেন। তো এখন আপনি যদি নর্মাল ইমেজকে যদি ট্রান্সফর্মিং করেন, তাহলে কি হবে, ইমেজের কোয়ালিটি সমস্যা হবে, পিক্সেলের সমস্যা হবে। এই এডিটটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ এডিট, মানে আপনার
ইমেজটাকে নষ্ট করে ফেলা। অর্থাৎ এই ইমেজটা যখন আপনি সেভ করবেন তখন কিন্তু আবার আগের অবস্থা যেতে পারবেন না। একটা ইমেজকে আপনি যখন স্মার্ট অবজেক্টে রূপান্তর করে যখন ট্রান্সফর্মিং করবেন তখন কিন্তু আপনার ইমেজটাকে সে প্রোটেক্ট করবে এবং সে আপনার ইমেজের উপরে কোনো ইফেক্ট করবে না। তারপর ইমেজের কোয়ালিটিগুলো ঠিক থাকবে। তো এটাকে নন ডিস্ট্রাকটিভ এডিট বলা হয়। তো এই নিয়ে আমরা কিন্তু স্মার্ট অবজেক্ট নিয়ে যথেষ্ট আমরা আলোচনা করছি, জাস্ট আপনাদেরকে আরেকটু আমরা ধারণা দিলাম। তো আমরা যখন ট্রান্সফর্ম করব তখন ওই ইমেজটাকে আমরা স্মার্ট অবজেক্টে রূপান্তর করে ট্রান্সফর্ম করাটাই সবচেয়ে ভালো। এটা ইমেজ হইতে পারে, টেক্সট হইতে পারে বা শেপ হইতে পারে। তো এখন আমরা নন ডিস্ট্রাকটিভ এডিট করার জন্য আমরা এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে রূপান্তর করব। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করতেছি। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে যদি ক্লিক করেন তো তাহলে দেখেন এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে এবং স্মার্ট অবজেক্টের যে আপনার একটা আইকন থাকে এটা দেখা যাচ্ছে এখানে। তো আপনি এখান থেকেও করতে পারেন, এই লেয়ার অপশন থেকেও কিন্তু স্মার্ট অবজেক্টের অপশন আছে। এই যে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করতে পারবেন। এখান থেকে অপশনগুলো আছে, এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করছি। তো এখন আমরা কি করব, এটাকে আমরা ট্রান্সফর্ম করব। তো তাহলে দেখেন আপনি একটা ইমেজকে বিভিন্নভাবে আপনি ট্রান্সফর্ম করতে পারেন। তো এটার জন্য দেখেন এডিট মেনু থেকে আলাদা একটা অপশন আছে ট্রান্সফর্ম। তো এইখান থেকে আপনি স্কেল করতে পারবেন, রোটেট করতে পারবেন, স্কিউ করতে পারবেন, ডিস্টর্ট করতে পারবেন, পার্সপেক্টিভ করতে পারবেন, ওয়ার্প করতে পারবেন। এরপরে দেখেন রোটেট করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে, তারপরে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, এগুলো করতে পারবেন। এছাড়াও আপনি ডাইরেক্ট এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম একটা অপশন আছে, এটা ব্যবহার করেও আপনার ইচ্ছে মতো বিভিন্ন ট্রান্সফর্ম করতে পারেন ছবিকে, অথবা আপনি কিবোর্ড থেকে Ctrl+T চেপেও আপনি এই অপশনটি পেতে পারেন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এইখানে আপনি এই ট্রান্সফর্মের মধ্যে যে অপশনগুলো আছে এগুলো আপনি ফ্রি ট্রান্সফর্ম কমান্ডটা ব্যবহার করে সবগুলোই আপনি করতে পারবেন। এই জন্য ম্যাক্সিমাম সময় ফ্রি ট্রান্সফর্মটা দিয়ে অনেকে কাজ করে থাকে। তো দেখেন যখন আপনি ফ্রি ট্রান্সফর্মটা যখন আপনি সিলেক্ট করবেন, আপনার এখানে দেখবেন যে কতগুলো হ্যান্ডেল আছে। এই যে এখানে একটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল, এখানে একটা হ্যান্ডেল, এরকম বিভিন্ন হ্যান্ডেল থাকবে, বক্স থাকবে। তো আপনি যখন ফ্রি ট্রান্সফর্মটা সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পাবেন বক্স এবং হ্যান্ডেল দেখতে পাবেন। এটা হচ্ছে হ্যান্ডেল, এই যে মাঝখান দিয়ে যে দাগগুলো আছে এগুলোকে বলে হ্যান্ডেল। আর এখানে দেখেন এই যে ছোট ছোট চার কোণার মতো বক্স আছে, এটাকে বক্স বলা হয়। এই যে বক্স আছে, তো এগুলোর কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনার এই যে বক্স এবং হ্যান্ডেলের কালারগুলো যদি আপনার দেখতে সমস্যা হয় তো আপনার মনের মতো কালার আপনি সিলেকশন করে ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমরা কি করলাম, এই যে এটা ক্যান্সেল দিলাম, অথবা স্কেপ ব্যবহার করতে পারেন আপনি। ওই যে স্কেপ অপশন লেখা আছে, স্কেপ কিবোর্ডে স্কেপ চাপলেও আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার পরে এডিট মেনু থেকে দেখেন এখানে প্রেফারেন্স আছে, প্রেফারেন্স থেকে দেখেন এই গ্রিড, এটাতে আমরা ক্লিক করব। তো দেখেন এখানে নিচে যে একটা অপশন আছে কন্ট্রোল কালার, তো এইখানে একটা ডিফল্ট থাকে, আপনি এটাকে ইচ্ছে দেয়, অথবা আপনি এখানে বিভিন্ন কালার থাকে, আপনি কালার দিয়ে দেখতে পারেন কোন কালারটা দিলে আপনার বক্স এবং হ্যান্ডেলগুলো আপনার বুঝতে সুবিধা হয় সেটা দিতে পারেন। তো এখানে আমি ক্লাসিকটা দিচ্ছি, ক্লাসিকটা দিলে এটা বুঝতে সুবিধা হয়। আমরা দিয়ে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে এখন আমরা আবার এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে যাচ্ছি। তো এইভাবে আপনি হ্যান্ডেল এবং বক্সের কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো দেখেন ক্লাসিক অপশনটা ব্যবহার করলে সুবিধা হচ্ছে যে আপনার ইমেজটা যদি ডার্ক থাকে তখন দেখবেন যে এরকম হোয়াইট আপনার অপশন, এই যে হোয়াইট আসবে। আর যদি ইমেজটা যদি হোয়াইট থাকে তখন দেখবেন যে ডার্ক আপনার কালারগুলো আসতেছে। তো এটা ক্লাসিকটা ব্যবহার করতে সবচেয়ে সুবিধা। তো এখন আসেন আমরা দেখছি যে এই যে ট্রান্সফর্মের মধ্যে অনেকগুলো অপশন আছে। তো প্রথম আমরা দেখব স্কেল। তো আমরা এই ফ্রি ট্রান্সফর্ম এই অপশনটাতে ক্লিক করছি, ক্লিক করে এটাকে স্কেল করব। স্কেল করতে হইলে আমাদেরকে দেখেন এই যে এখানে ধরে আমরা যদি এটাকে টান দিই তখন এই ছবিটা কী হবে, ছোট হবে। আবার এটাকে ধরে যদি আমরা উপরের দিকে টান দিই এটা ছবিটা বড় হবে, এই যে বড় হচ্ছে। তো যেহেতু আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করছি, এটার ইমেজের কোয়ালিটি কোনো কিছু নষ্ট হবে না।
এরপরে দেখেন আপনি যখন এটাকে স্কেল করবেন, যে কোনো একটা হ্যান্ডেল থেকে যদি আপনি স্কেল করেন, ধরেন এখান থেকে স্কেল করলেন বা এখান থেকে আপনি স্কেল করলেন, এটা কিন্তু সব দিক থেকে প্রপোর্শনালি কিন্তু ছবিটা ছোট হবে। আর এখন আপনি যদি এটাকে এই ছবিটাকে যদি নন প্রপোর্শনালি অর্থাৎ চারিদিক থেকে সমান হবে না, আপনি যে কোনো এক দিক থেকে ছোট করতে চান, তখন আপনাকে কিবোর্ড থেকে শিফট চেপে করতে হবে। তাহলে আপনি যদি এটাকে এভাবে শিফট ছাড়া যদি এভাবে যদি টেনে আপনি ছোট বড় করেন, তাহলে এটা কিন্তু সব দিক থেকে প্রপোর্শনালি বা সমানভাবে কি হবে, ছবিটা ছোট বড় হবে। তো এখন দেখেন আমি যদি নন প্রপোর্শনালি অর্থাৎ আমি সব দিক থেকে সমানভাবে করব না, আমি যে দিক থেকে এটাকে ছোট করব সেই দিকটা চেপে যাবে। তাহলে আমাকে এটাকে দেখেন এই শিফট চেপে আমি যদি এদিক থেকে ছোট করি ছবিটাকে, দেখেন আমি এদিক থেকে ছোট করতেছি, আমার ছবিটা কিন্তু ওদিক থেকে ছোট হইতেছে না, সব দিক থেকে ছোট হচ্ছে না, মানে এই দিকটা চেপে যাচ্ছে। এ দেখেন ছবিটা কিন্তু একদিকে চেপে যাচ্ছে। উপরের আমার কিন্তু যে দৈর্ঘ্যটা আছে ওইটা কিন্তু ঠিক আছে, কিন্তু প্রস্থটা আমার কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নন প্রপোর্শনাল বা চারিদিক থেকে সমান না করে ছবিকে ছোট করা। তাহলে আপনি এদিক থেকে যদি ছোট করেন শুধু দেখেন প্রস্থটা ছোট হবে, আবার যদি এদিক থেকে ছোট করেন শুধু আপনার দৈর্ঘ্যটা ছোট হবে। তো এখন যদি এটাকে আপনি আবার বড় করতে চান অর্থাৎ প্রপোর্শনালি সব দিক থেকে সমানভাবে বড় করতে চান, এখন কিন্তু এটা হবে না। তো এটা আপনাকে সব দিক থেকে সমান করতে হলে কি করতে হবে, তো দেখেন আমি যদি এটাকে টেনে বড় করি, দেখেন কিন্তু এটা প্রপোর্শনালি কিন্তু বড় হচ্ছে না। তো এই সমস্যাটা আপনি সমাধান করার জন্য বা প্রপোর্শনালি ছবিটা আগে যেরকম ছিল সেরকম নিয়ে আসার জন্য আপনাকে এখানে লিঙ্ক একটা অপশন আছে দেখেন, যেমন দেখেন এটা হাইট আছে আপনার 82 আর উইডথ আছে আপনার 35। তো এটাকে সমান করার জন্য এই লিঙ্কে যখন ক্লিক করবেন দেখেন, তো দেখেন আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কে ক্লিক করলে দেখেন এটা কিন্তু যখন লিঙ্ক থাকে না তখন কিন্তু একটা কালোর একটা দাগ থাকবে, আর যখন লিঙ্ক হয়ে যাবে তখন দেখবেন যে এটার মধ্যে একটা কালো দাগটা থাকবে না। এই যে এখন এটা লিঙ্ক হয়ে গেছে। এখন যদি দেখেন এটাকে আমি আবার যদি আমি টানি, দেখেন এটা কিন্তু অ্যাসপেক্ট রেশিও অনুসারে কিন্তু বড় হচ্ছে। দেখেন এখানে 100% কিন্তু চলে আসছে। তো এখন দেখেন আপনার এই ছবিটা কিন্তু এখন লিঙ্ক আছে। আপনি লিঙ্ক থাকলে আপনি যদি নন প্রপোর্শনালভাবে ছবিটা যদি স্কেল করতে চান, দেখেন তাহলে কিন্তু লিঙ্ক থাকলে কিন্তু হবে না। যেমন আমি দেখেন আবার শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে এখান থেকে আমি কি করলাম, ছবিটাকে ছোট করতেছি। দেখুন লিঙ্ক থাকাতে কিন্তু সমানভাবে কি হচ্ছে, ছবিটা স্কেল হচ্ছে। এই যে এখানেও যা এখানেও তা। তো এর জন্য আপনাকে দেখেন আমি ছবিটাকে আরেকটু প্রথম বড় করতেছি, বড় করে এখানে শিফট কেটাকে করতেছি। এখন লিঙ্কটাকে আমি উঠিয়ে দিচ্ছি, এখানে আমি ক্লিক করলাম, এখন লিঙ্কটা উঠে গেছে। তো লিঙ্কটা যখন উঠে যাবে এখানে দেখবেন যে একটা লিঙ্কের চারিদিকে একটা কালো একটা দাগ হবে। তো এখন যদি আমি শিফট চেপে এদিক থেকে যদি এটাকে স্কেল করি, দেখেন এখন কিন্তু নন প্রপোর্শনালি ছবিটা ছোট হচ্ছে। এরপরে দেখেন আপনি ছবিটাকে যদি মাঝখানে নিয়ে আসতে চান, এভাবে ধরে দেখেন আমি মাঝখানে নিয়ে আসতেছি। এই যে মাঝখানে আসার পরে দেখেন আমার এখানে একটা দাগ আসছে, লাল দাগ, এই যে মাঝ বরাবর দাগ আসছে। এই যে দেখেন আপনার দুই পাশে দুইটা দাগ আসছে মাঝামাঝি। এভাবে আপনি ছবিটাকে ঠিক মাঝ বরাবর সেট করতে পারবেন। এখন দেখেন আপনার এই ছবিটাকে যদি মাঝখান থেকে অর্থাৎ সেন্টার দিকে আপনি যদি স্কেল করতে চান, তো দেখেন আমি অল্টারে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এইটাকে এই যে এখান থেকে ধরে দেখেন আমি যদি এখন স্কেল করি, এটা কিন্তু সেন্টার থেকে ছোট হচ্ছে। এই যে দেখেন সেন্টার থেকে ছোট হচ্ছে, আমার ছবিটা কিন্তু এই পাশেও যাচ্ছে না এই পাশেও যাচ্ছে না, ঠিক সেন্টারে আমি যেভাবে সেট করছি ঠিক একইভাবে এই সেন্টারে আমার ছবিটা ছোট বড় হচ্ছে। এই যে আবার যদি বড় করি, দেখেন আবার সেন্টার থেকে আমার ছবিটা বড় হচ্ছে। আবার আপনি যদি এই ছবিটাকে এক পাশ থেকে ছোট বড় করতে চান তাহলে আপনাকে শিফট চেপে করতে হবে। যেমন আমি শিফটে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখান থেকে এই যে এখানে দেখেন আমি এখান থেকে করতেছি, এটা আমার প্রস্থটা বড় হচ্ছে, এই প্রস্থটা ছোট হচ্ছে। এরপরে দেখেন আপনি যদি নন প্রপোর্শনালি আপনার এই ছবিটাকে অর্থাৎ এই সেন্টারের দিকে আপনি যদি ছোট বড় করতে চান, তাহলে নন প্রপোর্শনালি করতে হইলে আপনি দেখেন এই শিফট অল্টার চাপতে হবে। শিফট অল্টার চেপে দেখেন আমি
এইখানে যদি এটা ছোট করি, দেখেন আমার ছবিটা কিন্তু সেন্টারে আছে, সেন্টারের দিকে কিন্তু এটা ছোট হচ্ছে। আবার আমি এটাকে বড় করতেছি, দেখেন বড় হচ্ছে। তাহলে আমরা স্কেলটাকে যে জিনিসটা বুঝতে পারলাম, স্কেল হচ্ছে যে ছবিটাকে ছোট বড় করাটাকে স্কেল বলা হয়। তো স্কেল আপনি প্রথম নন প্রপোর্শনালিও করতে পারেন অথবা প্রপোর্শনালিও করতে পারেন। আপনি যদি প্রপোর্শনালি করেন, এটা কিন্তু ডিফল্ট কিন্তু ছবিটা প্রপোর্শনালি থাকে, আপনি এভাবে টেনে ধরলেই কিন্তু এটা প্রপোর্শনালি ছোট হবে। আর যদি নন প্রপোর্শনালি আপনি কোনো ছবিকে যদি ছোট বড় করতে চান, তখন এটাকে শিফট চেপে আপনি যে কোনো বক্স থেকে যদি চান সেটাকে আপনার অনুসারে সেটাকে ছোট বড় করতে পারবেন। এরপর হচ্ছে যে জিনিসটা আমি দেখাইলাম সেটা হচ্ছে যে আপনি ছবিটাকে সেন্টারে রাখলেন, আপনি চাচ্ছেন যে সেন্টারের দিকে ছবিটা ছোট এবং বড় হোক। তো সেন্টারের দিকেও আপনি প্রপোর্শনালিও করতে পারবেন, নন প্রপোর্শনালিও করতে পারবেন। তো আপনি যদি প্রপোর্শনালি করতে চান তাহলে আপনাকে অল্টার চেপে আপনাকে সেন্টারের দিকে প্রপোর্শনালি করতে হবে। আর যদি আপনি সেন্টারের দিকে নন প্রপোর্শনালি করতে চান তাহলে আপনাকে শিফট অল্টার চেপে এটাকে নন প্রপোর্শনালি করতে হবে। এরপরে যদি আপনার এই স্কেলটা আপনার মনের মতো হয়, তখন আপনি যখন এখানে ওকেতে ক্লিক করবেন অথবা আপনার কিবোর্ডে দেখেন এন্টারে ক্লিক করলে কিন্তু এটা সেট হয়ে যাবে, মানে আপনার ছবিটা স্কেলটা ট্রান্সফর্ম হয়ে যাবে। এরপরে দেখেন আপনি এটাকে স্কেল করার পরে আপনি আবার চাচ্ছেন যে এই ছবিটা অরিজিনাল যেরকম ছিল সেরকমই নিয়ে আসতে, তাহলে আবার আপনি এটাকে ফ্রি ট্রান্সফর্ম করেন। করার পরে দেখেন এইটাকে আপনি দেখেন এখানে আমরা আবার 100%, এটা কিন্তু লিঙ্ক, এই যে এখানে যদি ধরেন দেখেন এটা কিন্তু মেনটেন অ্যাসপেক্ট রেশিও, মানে অ্যাসপেক্ট রেশিও অনুসারে কিন্তু এটা হবে। তো আমরা এটাকে 100% করে দিচ্ছি, দেখেন এই পাশে 100% লিখতেছি, দেখেন এই 100% করে দিছি। এখন ছবিটা কিন্তু 100%-এ চলে আসছে। তো এখন আমরা যদি এটাকে ওকেতে ক্লিক করি, দেখেন এটা ছবিটা অরিজিনাল যেরকম সাইজ ছিল যেরকম ছিল সেরকম আবার চলে আসছে। তো এইভাবে আমরা আরেকটা উদাহরণে দেখাইছিলাম। তো আপনি কোনো ছবিকে যখন আপনি এটা ছোট করছেন, ছোট করার পরেও যদি আপনি সেটাকে প্রপোর্শনালি বড় করতে চান, তখনও কিন্তু আপনি এই লিঙ্কটা, যে লিঙ্কটা আমরা দেখাইলাম, এই লিঙ্কটা ব্যবহার করেও কিন্তু ছোট বড় করতে পারেন। এই লিঙ্কটা, এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা ব্যবহার করেও ছোট বড় করতে পারেন। মনে করেন যে আমরা লিঙ্কটা উঠিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা উঠাইলাম, উঠানোর পরে মনে করেন এটাকে আমরা আর একটু ছোট করি। তো যদি দেখেন যে চারিদিক থেকে আপনার এটা, মানে আপনি চাচ্ছেন যে শুধু প্রস্থটা আনপ্রপোর্শনালি আপনি ছোট বড় করতে, যদি আপনার না হয় তাহলে লিঙ্কটাকে আপনি ক্লিক করে দেখবেন। যেমন দেখেন এখন আমার কিন্তু এটা প্রপোর্শনালি হচ্ছে, ঠিক আছে। আমি এখন শিফট চেপে দেখেন আবার আমি এটা করতেছি, এটা কিন্তু দেখেন এই যে আমার এই নন প্রপোর্শনালি হয়েছে। তো এটাকে যদি আপনি বড় করতে চান, যেমন এটাকে দেখেন আপনি আবার যদি এটাকে বড় করেন, এটা কিন্তু প্রপোর্শনালি হচ্ছে, তখন এটা কী করবেন, আপনি লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিবেন। এটা আপনি এভাবে করার সময় দেখেন এটাকে, এখন দেখেন এটা কিন্তু আনপ্রপোর্শনালি বড় হইতেছে। তো এইভাবে আপনি লিঙ্কের ব্যবহার করেও আপনি ছবিটাকে লিঙ্ক করে বা আনলিঙ্ক করে আপনার মতো করে আপনি ছোট বড় করতে পারবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ফ্রি ট্রান্সফর্মের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।